20 দেখতে পাচ্ছি, মানে 15-17 জন। বাকি আর কেউ জয়েন করবে কি? স্যার 25 আছে টোটাল। টোটাল 25? না, 25-এর মধ্যে তো আমি জয়েন করেছি, মানে আমার 3টে ধরে নাও, 26 থেকে 3টে বাদ দিয়ে দাও, 23। আগের ক্লাসে কতজন ছিল রাফলি? আগের ক্লাসে ছিল 17-র কাছাকাছি। ওকে, তাহলে তো এটাই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যতজন হবে। ওকে, আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আলোচনা করব। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনেকদিন আলোচনা হয়নি, মানে একটা জায়গায় হওয়ার পরে বন্ধ হয়ে আছে। মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আবার শুরু করব, ক্যানোনিক্যাল এনসেম্বলটা আলোচনা করব। যদিও তোমরা পরীক্ষায় খাতায় যা যা লিখেছো সেটা থেকে বোঝা যায় যে যা পড়ানো হয়েছে কিছুই তোমরা কতটা ফলো করতে পেরেছো গড নোস। এনিওয়ে, এন সেমিস্টারের কোয়েশ্চেন যেহেতু করতে হবে, ক্যানোনিক্যাল এনসেম্বলটা তোমাদের সিলেবাসে যেহেতু আছে পড়াতে তো হবেই। তোমরা বইটা ভালো করে পড়ো, অথবা যে নোটসগুলো ক্লাসে নিয়েছো সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ উত্তর যা লিখছো খুবই প্যাথেটিক। আর হয়তো প্রশ্ন দেওয়া হয়েছিল মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল আর ক্যানোনিক্যাল এনসেম্বল বলতে কি বোঝায়, তাদের মধ্যে ডিস্টিংগুইশ করতে দেওয়া হয়েছিল, মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেটের ডেফিনিশন দেওয়া হয়েছিল, এই আর একটা ছোট ওটা ইকুয়াল অ্যাপ্রারি প্রবাবিলিটি, এইগুলো তো লিখতে দেওয়া হয়েছিল। প্লেন অ্যান্ড সিম্পল প্রথম 2-3 দিনের মধ্যেই এইটা বলা হয়েছে, এবং তারপরে 1000বার সেটাকে এমফাসাইজ করা হয়েছে সেগুলো কি জিনিস। তা সত্ত্বেও তার উত্তর যে কেন লিখতে পারো না, আই ডোন্ট নো। এনিওয়ে, শ্যাল উই স্টার্ট? হ্যাঁ স্যার। পঁচিশ জন মতো হয়েছে ক্লাস, আসলে সবাই করেও না আর কি, যা বুঝতে পারছি। এবং যারা ঢুকে আছে তাদের মধ্যেও অনেকেই করা এবং না করা সমান হয়ে যাচ্ছে। Anyway, so today we are going to discuss canonical ensemble. Remember, canonical ensemble means what? The ensemble of microstates. What is meant by ensemble? Ensemble মানে হচ্ছে collection. So here canonical collection mean canonical what? Collection of what? First of all, collection of মাইক্রোস্টেটস। microstates. Microstates of any microstates always correspond to certain macrostate, তাই তো? তাহলে canonical ensemble আর micro canonical ensemble যদি তোমায় distinguish করতে হয়, it is basically you have to distinguish between the corresponding macrostate they represent, তাই তো? হ্যাঁ স্যার। So what is the macrostate? If I say the corresponding ensemble of microstates is canonical ensemble, what is the macrostate? How it is defined? NV and T দিয়ে। It is defined in terms of number of particles, volume and temperature of the system. সেগুলো যদি তোমার বলে দেওয়া থাকে, তাহলে সেই ধরনের macrostateর corresponding all the microscopic possibilities at the constituent level, that is you are trying to define those microstates in terms of the position and momentum of the constituents. ঠিক আছে? সবসময় মাথায় রাখবে, আমরা as far as classical statistics is concerned, we always represent microstate in terms of positions and momenta of individual particles. These are defining the microscopic possibilities. As long as they are different, একটা সেট থেকে আরেকটা সেট, they are all representing different microstates. They are not mental copies or anything. They are actual physical states. Okay? দুটো মাইক্রোস্টেটের মধ্যে যারা কারুর কোনো মেন্টাল কপি নয়, তারা সেপারেট as far as microscopic
মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন ইজ কনসার্ন। মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন মানে কি না, কনস্টিটিউয়েন্টসের পজিশন এবং মোমেন্টটা, এইগুলো দিয়ে তুমি সিস্টেমটার মাইক্রোস্টেটটাকে ডিফাইন করছো। সেগুলো প্রত্যেকটা মাইক্রোস্টেটে অফ দিস এনসেম্বল আর ডিফারেন্ট, অফ এনি এনসেম্বল, মাইক্রো ক্যানোনিক্যাল হোক আর ক্যানোনিক্যাল হোক, তাতে ডিফারেন্ট মাইক্রোস। এই কালেকশনের মধ্যে একটা স্টেট থেকে আরেকটা স্টেট ডিফারেন্ট কিসে না, ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টসের পজিশন এবং মোমেন্টটা, সেগুলো যদি তুমি দেখো, দ্যাট ইজ ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমরা ফেজ স্পেসে যতগুলো পজিশন আছে এবং যতগুলো মোমেন্টটা আছে সেগুলো দিয়ে একটা ফেজ স্পেস ডিফাইন করলাম। ফেজ স্পেসের একটা পয়েন্ট মাইক্রোস্টেট ডিফাইন করে, and a different microstate means this point is different. Okay, they are not mental copies, but what they are, in what sense they have some similarity. Now their macroscopic property system, that is same, that is remaining the same. Okay, so macroscopically all the microstates are same in the sense that the macroscopic variable defining all these microstates in the ensemble, they are same. Clear? So it is not really mental copies. If you think of, মানে অনেক বইতে এরকম লেখা থাকে mental copies of something, mental copies এর কি আছে, ম্যাক্রোস্টেটটা সেম। যে কোনো একটা ম্যাক্রোস্টেটের করেসপন্ডিং there are so many microscopic possibilities at the constituent level, প্রত্যেকটা আলাদা আলাদা। That's why they are different, they are different microstates. সেই ডিফারেন্ট মাইক্রোস্টেটসের সাম কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ করে তুমি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি পেতে চাইছো, তো সেটাকে মেন্টাল কপিজ ইত্যাদি বলে কি সব বলেছো কে জানে। এনিওয়ে, তাহলে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে হচ্ছে কি না, অল দিস ডিফারেন্ট মাইক্রোস্টেটস হুইচ আর ডিফারেন্ট পয়েন্টস ইন ফেজ স্পেস, ঠিক আছে, ফেজ স্পেস অফ দ্য পার্টিকুলার সিস্টেম, ম্যাক্রোস্টেটটা করেসপন্ডস টু এন, ভি অ্যান্ড টি, একটা এন, একটা ভি এবং একটা টি দিয়ে ডিফাইন। যেই তিনটে কোয়ান্টিটি ডিফাইন করে দিলে যেটা ডিফাইন হয়ে গেল। Such ensemble of microstates corresponding to this particular macrostate is basically known as canonical ensemble. Okay, তাহলে canonical ensemble মানে হচ্ছে ensemble of microstates correspond to the macrostate defined by these three quantities. এটা হচ্ছে তোমার ম্যাক্রোস্টেটটা। ওকে, এই ম্যাক্রোস্টেটের করেসপন্ডিং অল পসিবল মাইক্রোস্কোপিক যে ডেসক্রিপশন এট দ্য কনস্টিটিউয়েন্ট লেভেল, পজিশন এবং ইয়ে দিয়ে যেটা বলছো, সেটাকে আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল বলি। যে কোনো এনসেম্বলের যেহেতু আমরা এনসেম্বল অ্যাভারেজ করবো, হোয়াট ডু উই নিড না, ইন্ডিভিজুয়াল মেম্বার, যেটা যে মেম্বার স্টেট একটা পার্টিকুলার প্রত্যেকটার নাম দিলে 1 2 3 4 5 6 এরকম করে এক একটা নাম দিলে এবং সেই নাম্বারটাকে আর দিয়ে রোল নাম্বারের মতো আর বলে ডিফাইন করা হলো। ওকে, সো হোয়াট ডাজ দিস আর রেফার্স টু না, আর রেফার্স টু ওয়ান অফ দ্য এনসেম্বল মেম্বার। হাউ মেনি আরস আর দেয়ার, মানে হাউ মেনি ভ্যালুজ আর ক্যান টেক, অ্যাজ মেনি এনসেম্বল মেম্বার্স আর দেয়ার। ক্লিয়ার? তোমাদের ক্লাসে প্রত্যেক স্টুডেন্টের একটা করে রোল নাম্বার আছে। সো হাউ মেনি রোল নাম্বারস আর দেয়ার, as many students are there in the class. Similarly, how many possible values of r will be, এটা রোল নাম্বারের মতন একটা পার্টিকুলার মাইক্রোস্টেটের জন্য একটা আর, সেগুলো 1 2 3 4 এরকম রোল নাম্বার দিয়ে দিয়েছো আর কি। ঠিক আছে, যতগুলো মাইক্রোস্টেট এই এনসেম্বলে আছে, এই কালেকশনে আছে, প্রত্যেকটার জন্য একটা করে প্রবাবিলিটি আমায় ডিফাইন করতে হবে। Now, how this probability is defined, if we know that for a particular microstate, then I will have the option to calculate several averages. Average calculate করতে গেলে এই প্রবাবিলিটিটি দরকার হবে। ঠিক আছে, তাহলে আমি এনার্জির অ্যাভারেজ কি হবে, এক একটা মাইক্রোস্টেটের এক এক রকম এনার্জি, তার অ্যাভারেজ কি হবে না হবে সেগুলো সব বলতে পারি। ওকে, সো আই নিড দিস প্রবাবিলিটি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, ইনসিডেন্টালি যেটা এই ধরনের হয়। দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু সি টুডে, দ্যাট ফর a particular member of this ensemble, the probability, if I choose it at random,
then probability that a particular member state R occurs is going to be proportional to this thing. এটাকে বলা হয় বোল্টজম্যান ফ্যাক্টর। এটাকে কি বলা হয়? বোল্টজম্যান ফ্যাক্টর। রাইট। বোল্টজম্যান ফ্যাক্টরটা কোথা থেকে এলো? That is we are going to study today. Okay? ওকে, তাহলে প্রবাবিলিটিটা কেন এরকম হয় সেটা আমরা দেখবো, যেখানে বিটা ইজ 1/kt, কিন্তু আমরা আগে থেকেই জানি। নেক্সট উইল ডিসকাস অ্যাবাউট সামথিং হুইচ ইজ নোন অ্যাজ পার্টিশন ফাংশন z and corresponding thermodynamic parameters, বিকজ আমরা তো ম্যাক্রোস্কোপিক সিস্টেমে যেটা নিয়ে মানে কনসার্ন সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সটা ডেভেলপ করা। তার মানে অল থার্মোডাইনামিক্স প্যারামিটার্স কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে সেটা দেখবো। সেই ক্যালকুলেশনে দেখা যাবে যে পার্টিশন ফাংশন বলে একটা জিনিসকে ডিফাইন করা হবে, দ্যাট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ওকে, এইটা জানবো, এটা কিভাবে এখান থেকে কানেক্টেড হচ্ছে সেটা আগে বুঝে নেবো, তারপরে আমরা এই থার্মোডাইনামিক কানেকশন যেটা বলেছিলাম ডিফারেন্ট প্যারামিটার্স গুলোকে ইন টার্মস অফ দিস জেড রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, নেক্সট we will also discuss one important thing এই কনটেক্সটে, যেটাকে বলা হয় ডেনসিটি অফ স্টেটস। what it will be we have to see। এইগুলো মোটামুটি জেনে গেলে আমি মোটামুটি বুঝতে পারবো যে একটা ক্যানোনিক্যাল এনসেম্বল যদি থাকে, that is if I have a macroscopic system which is in thermal equilibrium with the reservoir at a temperature T, number of particles and the volume of the system being fixed, তাহলে তার থার্মোডাইনামিক্সটা কিভাবে আলোচনা করা যেতে পারে সেইটার ফর্মালিটিস গুলো, ফর্মুলেশনটা আমার কাছে কমপ্লিট হয়ে যাবে। Then we have to apply this formulation or formal মানে whatever we have learned to a particular system in order to see whether it works or not। এবং সেই কনটেক্সটে আমরা কিসে অ্যাপ্লাই করব এই যে আজ শিখবো সেটা আইডিয়াল গ্যাস হিসেবে যদি এই সিস্টেমটাকে নিই, যে একটা ম্যাক্রোস্কোপিক স্টেট নিলাম যেটা এইরকম ধরনের জিনিস দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, বাট দ্য সিস্টেম অ্যাকচুয়ালি কনসিস্টস অফ আইডিয়াল গ্যাস। তাহলে আমি এইগুলো অ্যাপ্লাই করে দেখবো যে আইডিয়াল গ্যাসের থার্মোডাইনামিক্সটা আমি পাচ্ছি কিনা। আইডিয়াল গ্যাসের থার্মোডাইনামিক্স আমরা জেনেছি। This is exactly what we have done in the context of microcanonical ensemble as well। কারণ সেটাও তো একইভাবে তোমার থার্মোডাইনামিক্স অফ আইডিয়াল গ্যাস কি, সেই আইডিয়াল গ্যাসে যা যা জিনিস জানি, all those things whether we can describe from the statistical mechanics or not, সেটা আমরা ওখানে আলোচনা করেছি। এই একই আলোচনা আমরা এখানে করব, but now considering the microscopic possibilities to be a different one, which is canonical ensemble। আগের ক্ষেত্রে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল ছিল, কারণ মাইক্রো স্টেটস গুলো was corresponding to a macro state which was different। Macro state was then defined in terms of N, V and energy. Energy was fixed there in the context of microcanonical ensemble। But now I'm not saying anything about the total energy of your system, that can vary। Only thing that is fixed সেটা হচ্ছে temperature। Okay, and that is much more easily achievable kind of ম্যাক্রো স্টেটস, কারণ একটা সিস্টেমের টেম্পারেচার ফিক্স রাখা ভীষণ সহজ। কারণ তুমি একটা জিনিসকে যদি একটা থার্মাল বাথের কন্ট্যাক্টে রেখে দাও তাহলেই টেম্পারেচারটা ফিক্স থেকে যায়, তাই তো? whereas এনার্জিকে ফিক্স রাখা মানে সিস্টেমটাকে কমপ্লিটলি আইসোলেট করতে হবে, কোনো ধরনের ইন্টারাকশন ইউনিভার্সের রেস্ট অফ দ্য ইউনিভার্সের সঙ্গে থাকা চলবে না, and that is always impracticable। but this one is much more easily obtainable in বা অ্যাচিভেবল সাচ আ সিস্টেম, কারণ টেম্পারেচার ফিক্স রাখা অনেক সহজ। তুমি একটা থার্মাল বাথের সঙ্গে যদি সিস্টেমটাকে কন্ট্যাক্টে রেখে দাও, থার্মাল ইকুইলিব্রিয়াম থাকলেই তোমার টেম্পারেচারটা ফিক্স থেকে যায়। ওকে, তো সাচ সিস্টেম উই ক্যান ইজিলি হ্যাভ ইন প্র্যাকটিস ইন ল্যাবরেটরিজ। বলে সেইরকম ধরনের সিস্টেমের ক্ষেত্রে এবারে আমরা তার থার্মোডাইনামিক্সটা ডেভেলপ করার চেষ্টা করব। প্রথমে আইডিয়াল গ্যাসের সমস্ত প্রপার্টি পাওয়া যাচ্ছে কিনা এই ফর্মালিজম থেকে সেটা দেখবো যে পাওয়া যাচ্ছে, এবং পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে তার জন্য কি করতে হবে না, আমি বললাম যে পার্টিশন এই প্রবাবিলিটিটা পাওয়াটা খুব জরুরি, তবেই আমি সমস্ত অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি।
আর প্রবাবিলিটি অ্যাকচুয়ালি পার্টিশন ফাংশন যেটা বলা হয়েছে, সেই পার্টিশন ফাংশনের আরেকটা নাম হচ্ছে this is the generating function of this probability. So if I know this, I will be able to generate this. That's why a probability or partition function, they are in a sense exchangeable. যে কোনো একটা জানা থাকলেই যথেষ্ট, একটা জানা থাকলে অন্যটা জানতে পারি। ওকে, এবং আমরা বেসিক্যালি যেটা করব, এটা জানা মানে যেহেতু আমি অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি, আর এটা জানা মানেই এটা জানা, বা এটা জানা মানেই এটা জানা, সেই কারণে আমরা দেখবো যে এইটা নিয়ে কাজ করাটা ইজিয়ার রাদার দ্যান দিস। কারণ এটা আর এটার মধ্যে তো কোনো তফাৎ নেই। তফাৎ নেই ইন দ্য সেন্স দিস ইজ দ্য জেনারেটিং ফাংশন অফ প্রবাবিলিটি। দিস ক্যান জেনারেট দিস। ওকে, দ্যাটস ওয়াই উই আর গোইং টু স্টাডি দিস। তাহলে এইটা যদি একবার জেনে যাই, তার মানে প্রবাবিলিটি আমার কাছে জানা, আর এটা জানা মানে এটার সঙ্গে আমি থার্মোডাইনামিক প্যারামিটারের কানেকশন ড্র করব। ওকে, সো বেসিক্যালি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পার্টিশন ফাংশনটা আমায় ক্যালকুলেট করতে হবে, আর এটা ক্যালকুলেট করা মানে এটা জেনে গেলাম। দ্যাট ইজ ওয়াই এখান থেকে আমি এবারে থার্মোডাইনামিক কানেকশন যেহেতু আছে, সেখান থেকে সমস্ত থার্মোডাইনামিক প্যারামিটারগুলো আমরা বার করার চেষ্টা করব, এবং দেখব যে থার্মোডাইনামিক্সে যা শিখেছি আইডিয়াল গ্যাস সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র, সেগুলো ঠিকঠাক পাচ্ছি কি পাচ্ছি না, যেমন মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলে দেখছি। দিস টাইম উই উইল গো ওভার টু ডিসকাস অ্যানাদার সিস্টেম, যেটা হচ্ছে n নাম্বার অফ লিনিয়ার হারমোনিক অসিলেটর দিয়ে একটা সিস্টেম যদি কম্পোজড হয়, সেই সিস্টেমের থার্মোডাইনামিক্সটা স্টাডি করার চেষ্টা করব, অ্যাজিউমিং দ্যাট সিস্টেম বিং ইন দ্য ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, এটাও আমরা আলোচনা করব। আর একটা জিনিস যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আমাদের আলোচনাটা কমপ্লিট হবে। সেটা হচ্ছে যে আমরা মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বলেও এই আইডিয়াল গ্যাস এর থার্মোডাইনামিক্স আলোচনা করেছিলাম, আবার ক্যানোনিক্যাল অ্যাপ্রোচেও ক্যানোনিক্যাল এনসেম্বল কনসিডার করেও সেটা করবে, এবং একই জিনিস পাচ্ছি। কিন্তু এনসেম্বল হিসেবে দেখলে দুটো তো কমপ্লিটলি ডিফারেন্ট। এবং তোমাদের এখন নিশ্চয়ই মনে আছে যে আমি বলি যে মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল, যা ক্যানোনিক্যাল এনসেম্বলে এনার্জিটাকে তুমি অ্যালাউ করছো যে ফিক্স না থাকতে, যা খুশি হতে পারে, 0 থেকে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। ঠিক আছে, তাহলে ক্যানোনিক্যাল এনসেম্বল এটা হচ্ছে যে লার্জার এনসেম্বল, এটা স্মলার এনসেম্বল, বাট বোথ অফ দেম গিভস দ্য সেম রেজাল্ট অ্যাজ ফার অ্যাজ দেয়ার অ্যাপ্লিকেশন টু সাম সিস্টেম ইজ কনসার্ন। আইডিয়াল গ্যাস কেন হচ্ছে, ইকুইভ্যালেন্সটা কোথা থেকে আসছে, সেইটা যদি বুঝে যাই, তাহলে আমি মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল আর ক্যানোনিক্যাল এনসেম্বল থেকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেভাবে ডেভেলপ করা হচ্ছে, তার মধ্যে সেই গল্পটা পুরোটা বুঝতে পারবো। সো দিস মাচ উই নিড টু স্টাডি ইফ উই সে ওকে আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল আলোচনা করেছি। বোঝা গেল কি কি জিনিস আমাদের জানতে হবে, এইগুলো জানতে হবে। আর ইউ স্টিল ফলোইং নাকি তোমাদের? আমি তো জাস্ট পয়েন্টগুলো বললাম যে কি জানতে হবে। তাহলে এক এক করে শুরু করা যাক। হাউ ডু উই গেট দিস বোল্টজম্যান ফ্যাক্টর? ওকে ওকে স্যার। ওকে, so suppose this is the whole universe and this is your system. ঠিক আছে, এই গোটা জিনিসটা হচ্ছে তোমার ইউনিভার্স, এইটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের বাইরে যা আছে সেটা হচ্ছে রেস্ট অফ দ্য ইউনিভার্স। ঠিক আছে, এই এ হলো তোমার সিস্টেম, আর এ প্রাইম হলো তোমার ইউনিভার্স। এবারে দিস সিস্টেম, দিস ইজ ইউর সিস্টেম। ওকে, this is your system. Now this system, I am no longer requiring to have a fixed energy. Am I? নো স্যার। No. So এর এনার্জি যেটা লিখেছি এখানে ই, সেটা কিন্তু ফিক্সড নয়। কোনগুলো ফিক্সড না, এই সিস্টেমের নাম্বার অফ পার্টিকেল উইদিন দ্য সিস্টেম, টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম, and temperature of the system is fixed. Okay, now temperature of the system is fixed means it has to be equilibrium with the surrounding. সে কারণে দেখো দুটো এ প্রাইম যেটা বলেছো রেস্ট অফ দ্য ইউনিভার্স, তার টেম্পারেচারও ওই একই রাখা আছে, বাট অফ কোর্স ইট কন্টেন্স ডিফারেন্ট নাম্বার অফ পার্টিকেলস, ডিফারেন্ট
volume, etc. Okay. So Yes, sir. E prime, energy of the system and the surroundings, they can vary, but their sum, that is the total energy of the universe. What is that? The energy of the system and energy of the rest of the universe. সেই দুটো যোগ করলে আমি এনার্জি আর সিস্টেমের বাইরে কতটা এনার্জি আছে দুটো যোগ করলে টোটাল এনার্জি পেয়ে যাব, তাই তো? So total Yes, sir. energy of the universe, is it fixed or it can change as well? Total energy তো fixed থাকবে। So total energy is definitely fixed. Okay. So this one is definitely fixed. E and E prime can vary such that if you sum over these two, it has to be fixed. Universe বাইরে তো আর কিছু নেই, everything is included within this box which is universe. তাহলে ইউনিভার্সের টোটাল এনার্জি অলওয়েজ ফিক্সড, বাট তোমার সিস্টেমের কতটা এনার্জি সেটা ভ্যারি করতে পারে। এই টোটাল থেকে সেইটা বাদ দিয়ে দিলে ডেফিনেটলি তুমি ই প্রাইমটা পাবে। ওকে, দিস ইজ ওয়ান থিং। And the second thing is, usually when you say it is the system which is having some amount of energy, this energy can then vary. It can vary from what values over what values? It ranges from 0, মানে সিস্টেমের মধ্যে কোনো এনার্জি নেই। আবার it could possibly be that the whole energy of the universe actually is contained within the system and anything in between. Okay, so this energy of the system can actually vary from 0 to the total energy of the universe, in principle, of course. ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি দেখা যাবে যে তোমার খুব কম এনার্জি, তার মানে জিনিসটা তুমি যদি যে কোনো সময় সিস্টেমটা দেখো আর কি, সিস্টেমের মধ্যে কতটা এনার্জি আছে, দ্যাট ক্যান ভ্যারি বিটুইন দিস রেঞ্জ। বাট অ্যাজ মানে যে কোনো সময় দেখলে কি আমি একই এনার্জি পাবো? এটা যেহেতু ভ্যারি করে, এক এক সময় এক এক রকম এনার্জি পাবো। তাহলে ইফ ইউ কিপ অন মেজারিং দ্য এনার্জি অফ দ্য সিস্টেম, ইউ উইল সি আ ভ্যারিয়েশন। কিন্তু জিরো পাওয়ার পসিবিলিটি দেখা যাবে খুব কম। টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স সিস্টেমের মধ্যে ঢুকে আছে, এটা থাকার প্রবাবিলিটিও দেখা যাবে খুব কম। ইন বিটুইন কোথাও একটা সেটা পিক করে। ওকে, সো ইন এনি কেস, in principle, the energy of the system can actually vary from 0 to the total energy of the universe. Okay, but most of the time, energy of the system divided by the rest of the universe that contains this much energy, E prime, এটা কি হয়? এটা কিন্তু always very very less than 1 হয়। আমার সিস্টেম যেটা আর কি, সেই সিস্টেম আর যেটা, এটা হলো থার্মাল বাথ। এটাকে ইয়েতে থাকতে গেলে এটাকে বলে থার্মাল বাথ। থার্মাল বাথের প্রপার্টিটা কি? such that this system will come to an equilibrium with the temperature of the thermal bath. তার প্রপার্টি হচ্ছে এর যে এনার্জি কন্টেন্ট, that energy content is huge. ফলে to start with, if your system has got a temperature such that this is lower than the temperature of the reservoir, what will happen? Now, some amount of energy will go from thermal bath to the system and raise the temperature of the system, so that the temperature of the system becomes equal to the temperature of the heat bath. তো আমি বলতে পারি যে আমি এখান থেকে তো এনার্জি খানিটা এখানে তাহলে ঢুকলো, টেম্পারেচার যেহেতু এখানে কম ছিল, তাহলে এখানে এনার্জি তো খানিটা কমে গেল না? হ্যাঁ স্যার, কিন্তু নেগলিজেবল। তাহলে টেম্পারেচারটা এর ঠিক থাকলো কি করে? ইউজুয়ালি আমরা দেখি দুটো অবজেক্টকে যদি থার্মাল কন্ট্যাক্টে আনি, একজনের টেম্পারেচার বাড়ে, একজন টেম্পারেচার কমে, কারণ এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে বলে। তাহলে এখানেও এনার্জি এক্সচেঞ্জ হলো, তাহলে টেম্পারেচার কমলো না কেন? তার কারণ হচ্ছে এনার্জি ইজ ভেরি ভেরি লার্জ কম্পেয়ার টু দিস।
তাহলে এই সিস্টেম থেকে এখানে এনার্জি যদি এখানে চলেও যায়, এখান থেকে যদি চলেও আসে, তাহলে এর যে লেভেল অফ এনার্জি হুইচ ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই টি, সমুদ্রের জলের মতো, সেখান থেকে এক মগ জল তুলে নিলে বা 2 গ্যালন জল ওর মধ্যে সমুদ্রে ফেলে দিলে তার যে লেভেল, সমুদ্রের হাইট, জলের লেভেলের যে হাইট, সেটা কি পাল্টায়? পাল্টায় না। and that is what temperature represents, height or level of the water level in the sea. কারণ সি তে যে পরিমাণ ওয়াটার আছে এখানে, সেটা এনার্জি, সেটা তোমার সিস্টেম মানে তোমার ওই কোন একটা ভেসেল বা মগ যা খুশি বলো, বালতি, তার মধ্যে যে ওয়াটার আছে, এই দুটোর কম্প্যারিজনে দিস ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ওয়াটার ইন দ্য সি। এখানে হচ্ছে তোমার সিস্টেমের এনার্জি আর হিট বাথের এনার্জি, ঠিক আছে? দ্যাটস ওয়াই it is always, this criteria is also valid. Even though it is fluctuating, you should remember that most of the time whatever energy a system can have is actually very, very large compared to this rest of the universe or thermal bath can have, the energy the thermal bath can have. ঠিক আছে? যদিও there is a possibility in principle that due to statistical fluctuation, maybe the whole amount of energy contained in the universe may there be, মানে লক্ষ্যবার আমি এই মে বলছি, তার মানে বোঝা যাচ্ছে যে প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে, যে গোটাটাই সিস্টেমের মধ্যে রয়েছে। So that's a statistical fluctuation that can be. So statistical fluctuation comes with certain probability. That probability is very small, in fact zero. That's why আমরা বলছি যে এইটা কখনোই হতে পারে, কিন্তু ইন প্রিন্সিপল এটা হতে পারে। ওকে, তাহলে we will go over to the next part of the discussion, assuming that the energy of the system can vary between this to the whole range, but actually this over E over E bar is very, very less than 1 and E plus E bar is constant, fixed. Now what? Now এখানে দেখো কি লেখা আছে, সেটা হচ্ছে যে ওকে, ওমেগা টি, ওমেগা মানে হচ্ছে সেই টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট ফর দ্য ইউনিভার্স। সেটা কিভাবে পাওয়া যেতে পারে? এইভাবে পাওয়া যেতে পারে, যে তোমার যে সিস্টেম দ্যাট হ্যাজ গট এনার্জি ই, সাপোজ কোনো একটা সার্টেন সিচুয়েশনে এনার্জি ই আর ইটি মাইনাস ই হচ্ছে তোমার রেস্ট অফ দ্য ইউনিভার্সে আছে, তাহলে তার জন্য টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য সিস্টেম আর টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য সারাউন্ডিং, সে দুটো যদি প্রোডাক্ট নাও, তাহলে তুমি এনার্জি ডিভিশনটা যখন ই এবং ইটি মাইনাস ই এইভাবে বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং হয়েছে, that will give you the number of possible microstates at that particular configuration. But this energy can actually vary from 0 to ET. So if you sum over all possible such number of microstates, that will give you something like this. This is the total number of microstates in the universe. এই স্টেটমেন্টের মধ্যে কোনো অসুবিধা আছে? না স্যার, আর এবার এনার্জিটাকে কন্টিনিউয়াস ধরছি আমরা। এনার্জিটা কন্টিনিউয়াস, রাইট। এই যে এখানে তো বলিনি আর ডিসক্রিট কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সে আসবে, এখন তো সেই জায়গায় যায়নি। এনার্জি ইজ জাস্ট কন্টিনিউয়াস, ওকে। ঠিক আছে, সামেশন, এটা হচ্ছে মানে হচ্ছে ইন্টিগ্রেশন, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা একটুখানি ফার্দার প্রসিড করি। এইবারেতে নাও আই ওয়ান্ট টু ফাইন্ড হোয়াট probability that a particular microstate will have energy E. আমার এখানে all possible microstates যেগুলো আছে connected with the canonical ensemble, ঠিক আছে, সেখানে যে 1 2 3 4 এরকম করে যে লেভেলিং করেছি, সেইগুলোর এনার্জিটা কি? That energy can vary from 0 to ET, যে কোনো ভ্যালু। So I can consider a particular microstate
having energy E. This E can actually vary. Okay, now I want to know what is the probability microstate considered to be R in that ensemble has got energy E. This is what my question is. And the answer to that question এখানে যতটুকু দেওয়া আছে সেটা হচ্ছে this is going to be proportional to the number of microstates, এখানে prime দেওয়া আছে, that the rest of the universe can have. This is actually proportional to what? The proportional to the rest of the universe. এটা হচ্ছে তোমার rest of the universe. তার মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে ইটি থেকে ইটা বাদ দিয়ে দিলাম, তাই তো? This is E prime. Okay. হ্যাঁ স্যার। ই প্রাইম এনার্জি রয়েছে তোমার রেস্ট অফ দ্য ইউনিভার্সে। এই রেস্ট অফ দ্য ইউনিভার্সে ই প্রাইম এনার্জি জন্য এই রেস্ট অফ দ্য ইউনিভার্সে কতগুলো পসিবল মাইক্রোস্টেট থাকতে পারে তার সঙ্গে প্রপোর্শনাল। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্টিকুলার স্টেটমেন্ট then we can proceed further, otherwise there is no point in proceeding further. Do you understand this? যে কেন এটা বলা হলো? হ্যাঁ স্যার, মানে সারাউন্ডিং এর নাম্বার অফ মাইক্রোস্টেটটা প্রপোর্শনাল টু প্রবাবিলিটি, ওইটার ই হওয়ার সিস্টেমের। Not, yes, এবং it is not proportional to the number of microstate that this can have with energy E. It is proportional to the number of microstates that the rest of the universe can have if the system contains energy E. বুঝা গেছে? তার সঙ্গে প্রপোর্শন। হ্যাঁ স্যার। ওকে, কেন বলা হলো এটা সেটার জন্য এইখানে একটা বক্স করে কিছু একটা বলার চেষ্টা আছে। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা প্রসিড করতে পারি ক্যালকুলেশনে, আদারওয়াইজ এখানে বলার চেষ্টা করা যেতে পারে। ওকে, think over it. Why? ওকে, তো এটা বোঝাটা খুব প্রয়োজন। যদি না বোঝো তাহলে এটা কোনোদিনই তোমার ক্লিয়ার হবে না। So you need to understand why. So that is your homework. Try to understand why this PR is proportional to the number of possible microstates the surrounding will have with the rest of the energy E prime. Okay, নেক্সট এখান থেকে যে যে জিনিসটা হবে, যে ক্যালকুলেশন ওই বোল্টম্যান ফ্যাক্টরের সঙ্গে প্রবাবিলিটি প্রপোর্শন এটা জানার জন্য, সেটা হচ্ছে সাম অ্যালজেব্রা। লেটস ডু দ্যাট অ্যালজেব্রা। ওকে, okay, so instead of PR straight away, since this number is very huge, you can easily imagine যে এখানে মাইক্রোস্কোপিক পসিবিলিটিস যেটা থাকবে হিউজ, ফলে তার কনভার্জেন্স ইত্যাদির জন্য এইটাকে লগ নিয়ে নেওয়া হয়। লগ নিয়ে নিলে নাম্বারটার এনার্জির সঙ্গে সঙ্গে তার ফ্লাকচুয়েশনটাও অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। ঠিক আছে, ফলে আমরা সবসময় এটা এই নাম্বারটা যেহেতু হিউজলি ফ্লাকচুয়েট করে এনার্জির সঙ্গে, ইট ইজ বেটার টু টেক লগারিদম, তাহলে সেটা এক্সপোনেনশিয়ালি ডাউন হয়ে যায়। তাহলে আমরা ইনস্টেড অফ দ্য প্রবাবিলিটি ইটসেলফ উইল ট্রাই টু লুক অ্যাট দ্য লগারিদম অফ প্রবাবিলিটি, আর এনার্জি ফ্লাকচুয়েট করার সঙ্গে সঙ্গে তার ভেরিয়েশন ইত্যাদিগুলো বোঝার চেষ্টা করি। ওকে, সো লগ নিয়ে নিলাম দুদিকে। লগ নিয়ে নেওয়া মানে কি? লগ অফ দিস লিখতে পারি। আচ্ছা, প্রবাবিলিটি ডিফাইন করার ক্ষেত্রে এই জিনিসটা আর আমার এক্ষুনি দরকার নেই। মানে এইটার সঙ্গে প্রপোর্শনাল যদি হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হবে না, বেসিক্যালি একে তুমি যদি টোটাল ইউনিভার্সের যে ওমেগা সেটা দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার প্রবাবিলিটিটা পেয়ে যাবে। তাহলে লগ অফ দিস মাইনাস লগ অফ দ্যাট থেকে যাবে। তা যেটা যেহেতু কনস্ট্যান্ট, উই ক্যান সিম্পলি ইগনোর ইট, অর উই ক্যান সে ওকে এটা একটা কনস্ট্যান্ট, কারণ সেটা তো আর পাল্টাচ্ছে না।
আমি ভ্যারি করতে চাই এনার্জি আর কি। সো দিস ইজ বেসিক্যালি সাম কনস্ট্যান্ট, হোয়াট এভার ইট ইজ, এটাকে আমি কনস্ট্যান্ট বললাম, প্লাস লগ অফ দিস। ক্লিয়ার? এই স্টেপটা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা সেটা আগে দেখে নেওয়া যাক। এই স্টেপটা যে আমি বলেছি প্রবাবিলিটি হচ্ছে এটার সঙ্গে প্রপোর্শনাল, দুদিকে লগ নিয়ে নিলাম। লগ নেওয়ার পরে বললাম যে লগ অফ প্রবাবিলিটি হচ্ছে লগ অফ এইটা, হঠাৎ করে কোথা থেকে একটা এইটা এনেছি। কেন এনেছি? এই যে এখানে বলেছি এটা প্রপোর্শনাল, আর এখানে এটা ইকুয়ালিটি সাইন দিয়েছি, এই দুটোর মধ্যে তো তফাৎ আছে। সেই তফাৎ যেটা আছে সেটা আমি এখানে একটা এক্সট্রা কনস্ট্যান্ট এনে সেটাকে মিট আপ করলাম। সেটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার কনস্ট্যান্টটা যে ওভাবেই ধরতে হবে এটা কিভাবে বুঝলেন? কি বুঝলাম না? মানে স্যার কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যে ওই রকম ফর্মের হবে এটা কিভাবে বোঝা গেল? ওকে, ফরগেট অ্যাবাউট দ্য ফর্ম। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা কে ইনটু এইটা, লগ নিলে লগ অফ কে প্লাস লগ অফ এইটা, এখানে লগ অফ এইটা লেখা আছে, আর লগ অফ কে মানে সেটাও একটা কনস্ট্যান্ট, সেইটা এখানে লেখা আছে। তাতে অসুবিধা নেই তো? না স্যার। তাহলে ওই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা ছিল তার লগারিদমটা সেইটা এইখানে লেখা আছে, প্লাস লগ অফ দিস লেখা আছে। এটাতে কোনো অসুবিধে আশা করা যায় হচ্ছে না। এখানে কিন্তু এই 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 স্টেপটাতে তুমি একটুখানি বেশি জিনিস লেখা আছে, সেটা বাদ দিয়ে একটা ইন্টারমিডিয়েট স্টেপের কথা ভাবো, যেটা হচ্ছে এই কনস্ট্যান্ট প্লাস সিম্পলি এখানে যেটা আছে সেটা লেখো, লগ অফ ওমেগা প্রাইম which is function of basically e prime। এই স্টেপটার কথা ভাবো। এখানে আর একটু বেশি জিনিস লেখা আছে, এই যে তারপরে আবার কি সব লেখা রয়েছে সেটাই আসছে। এই স্টেপটার কথা ভাবো, forget about this step। ওকে, যদি কারোর এইটা প্রশ্ন থেকে থাকে তাহলে সে ভুলে গিয়ে এইটা ভাবতে পারো, আর কেন এখানে হঠাৎ এই যে লগ ওমেগা টি যেটা আগে একবার ডিফাইন করেছিলাম সেটা কেন লিখলাম, সেটা তুমি তোমার হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। যে আচ্ছা আদৌ কি এটার মানে যুক্ত যে এখানে একটা মাইনাস লগ ওমেগা টি লিখেছিলাম, নিশ্চয়ই দ্যাট ডিডন্ট মেক এনি সেন্স। তাই জন্য এটা আমি আর বলতেও চাইছি না। যাদের কাছে মনে হচ্ছে যে এটা হবে কি হবে না, এবং ইট মেক সেন্স টু ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, তাদের কাছে এইটা ফার্দার একটা হোমওয়ার্ক, যেখানে কেন আমি এখানে কনস্ট্যান্ট যেটা সেটাকে মাইনাস লগ অফ ওমেগা টি বললাম, যে ওমেগা টিটা আগে আমি ডিফাইন করেছি। ওকে, আর যদি তোমার কাছে মনে হয় এটা কনফিউজিং, ফরগেট অ্যাবাউট ইট, আমার পরবর্তী অংশে লাগবে না। আমি যদি এইটা বুঝতে পারি, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, যেটা তোমার বুঝতে হবে, সেটা যদি বুঝতে পারো তাহলে লগ পিআর এর এই অংশটা সিম্পল ক্যালকুলেশন, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ধরে। ওকে, হোয়াট আই এম ডুইং ইন রাইটিং দিস স্টেপ, সেটা হচ্ছে দেখো এখানে কি এটা লেখা আছে কি, ওমেগা প্রাইম অফ ইটি মাইনাস সামথিং আরো লেখা আছে। ওকে, কি করেছি এখানে, I actually have done Taylor expansion of this particular quantity around E equals 0. E equals 0 মানে কি, system is going to have energy 0, অথবা বলতে পারি যে সারাউন্ডিং is going to have total energy ET। ওকে, এটা টেলর সিরিজ এক্সপ্যানশন করলে কি পাবো, এই সরি এটা নয়, এইটা টেলর সিরিজ এক্সপ্যানশন করছি। এটা টেলর সিরিজ এক্সপ্যানশন করলে আমি লিখতে পারি প্রথম টার্মটা হবে কি, এইটা ই প্রাইমের রেসপেক্টে ধরো আমি টেলর সিরিজ এক্সপ্যানশন করছি। সো ফার্স্ট টার্মটা কি হবে, ইটি থাকবে, ইটি মাইনাস ই, লগ অফ ওমেগা প্রাইম, এখানে ই প্রাইমটা কার কত, ইটি মাইনাস ই, ই 0 হওয়া মানে ই প্রাইমটা হচ্ছে ইটি হয়ে যাবে। So this evaluated at this. Next term হচ্ছে প্লাস del omega prime del e prime
ইন্টু এখানে কি হবে ই প্রাইম মাইনাস, 0 হ্যাঁ মানে কার ইটা অ্যাবাউটে তো করছি? 0, হ্যাঁ ইটা তো 0, তাহলে ইটির অ্যাবাউট হবে না? আমি তো ইটির অ্যাবাউটে করছি, তাহলে এর রেসপেক্টে যদি আমি টেলর সিরিজ এক্সপেনশন করি সেটা তাহলে আমি এইটা লিখে নিতে হতো, আমি তার বদলে এইটা তো লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এইটা কিন্তু টি টি আর নয়, যার অ্যাবাউটে করছো এটা সেই টার্মটা প্লাস আদার টার্মস। আর কিছু সিম্পল জিনিস করেছি আর কি। হ্যাঁ স্যার, মানে ওটা ডেল অফ ডেলি প্রাইম This should be evaluated at e prime equals what? ইটি। Et. Okay, right or wrong? স্যার ওটা ডেল ডেলি অফ লগ ওমেগা প্রাইম হবে না? আরে বাবা, আমি তো এটাকে ই ইকুয়াল জিরোর অ্যাবাউটে করেছো, তো আমি এটাকে করে দাও আরো যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য বললাম ই প্রাইমের অ্যাবাউটে করো, ই প্রাইমে এই ভেরিয়েবলটায় করো এবং ইটিটাকে ই ইকুয়ালস ইটির অ্যারাউন্ডে করো, ই ইকুয়ালস ইটির না না সরি স্যার, ফাংশনটা তো প্রাইম লগ ইকুয়ালস অফ। ইটির অ্যারাউন্ডে করো। This is analogous to saying that make a Taylor series expansion in E around E equals 0. এখানে বললাম ই প্রাইম, যেটা যেহেতু এখানে ভেরিয়েবলটা ছিল ই প্রাইম, ইটি মাইনাস ই আছে, তো তার বদলে আমি এটাকে সহজ করে নিলাম, এটা তো আমার ই প্রাইম। না স্যার, আমি সেটা বলছি না, কি বলছো? আমি বলছি ওটা মানে ওমেগার সাথে ডেল ডেলি কেন করছি, এলএন ওমেগার সাথে করবো তো ওটা, মানে ডেরিভেটিভটা। ও ও সরি, হ্যাঁ সেটা অবশ্যই আছে, এখানে একটা লগ আছে, সেটা অবশ্যই আছে, সেটা তো পাল্টে যেতে পারে না। ওকে, হ্যাঁ স্যার। তুমি ঠিকই বলেছো। নাও what is this? This is again constant. হ্যাঁ স্যার। ওকে, সো ওই আগের কনস্ট্যান্টের সঙ্গে ওই কনস্ট্যান্ট জুড়ে হোয়াট এভার ইট ইজ সেটাকেও আমি কনস্ট্যান্ট বললাম, এটা আগেরটাও কনস্ট্যান্ট ছিল আরবিট্রারি, এখানেও নতুন একটা কনস্ট্যান্ট এলো, সো ইট ইজ সাম আরবিট্রারি কনস্ট্যান্ট এখানে রয়ে গেল। হ্যাঁ স্যার। ক্লিয়ার? মানে এই দুটো জুড়ে নিলেও একটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার বদরেশন নেই, এই কনস্ট্যান্ট আর ইনফ্যাক্ট এই দুটো জুড়ে একটা আলাদা কনস্ট্যান্ট নাম দিয়ে দিতে পারি। হোয়াট ইজ দিস টার্ম? del del e prime of log of omega e prime বা ওমেগা প্রাইম। ওমেগা প্রাইমের ডেরিভেটিভ নিয়ে লগ ওমেগা প্রাইমের ডেরিভেটিভ নিয়েছো তারই এনার্জির রেসপেক্টে, তাহলে এই কোয়ান্টিটিটা কি? This actually is the what it is, del del এখানে ই প্রাইম করে দাও, এটা কি জিনিস? বিটা বলেছিলাম। এটাই হচ্ছে তোমার তাহলে সারাউন্ডিংস এর টেম্পারেচারটা ডিটারমিন করছে। হ্যাঁ স্যার। That is how we have defined the beta parameter of the system or surrounding whatever, মানে এটা তো এই পার্টিকুলার জিনিসটার ডেল ডেল ই প্রাইম লগ অফ দিস করেছো, তাহলে এইটাকেই আমরা বিটা বলে বিটা প্রাইম বলে ডিফাইন করেছি, তাই তো? সো দিস ইজ বেসিক্যালি গিভিং দ্য temperature of the surrounding or the beta prime of the surrounding, beta prime parameter of the surrounding. But that beta prime, since the system is in equilibrium with the surrounding, is going to be the beta of the system, and beta of the system can be written as 1 over kt. ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে এই যে ডেরিভেটিভটা আছে সেই ডেরিভেটিভটা আসলে বিটা প্রাইম factor of the surrounding or the heat bath
But since the ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ডিরাইভ করেছি তখন বলেছি ইকুইলিব্রিয়াম থাকবে প্রোভাইডেড দিস বিটা প্রাইম অফ দ্য সিস্টেম এন্ড দ্য সারাউন্ডিং আর সেম। তাহলে সিস্টেমের যে বিটা তার সঙ্গে এটা সেম হবে, হুইচ ইনসিডেন্টালি উই ক্যান শো, যেটা ক্যানোনিক্যাল এনসেম্বলে যেমন দেখিয়েছিলাম যেটা 1/kT হয়, এখানেও সেটা 1/kT। ক্লিয়ার? তাহলে এটা কেন এই স্টেপটা হলো সেটা উই ক্যান শো যে দিস বিটা ইজ অ্যাকচুয়ালি 1/kT, যেটা ক্যানোনিক্যাল এনসেম্বলেও ঘটে আর কি। কম্পেয়ার করে করে দেখেছি যে এটা নিলেই আমার কনসিস্টেন্ট হয় যে থার্মোডাইনামিক থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে যা বুঝি সেটা আসলে এই বিটা আর বিটা প্রাইম সেম, and that beta can be equated to 1/kT. Clear? কিন্তু that this beta prime equals this, এটা কিন্তু আমি আলাদা করে প্রমাণ করেছি। This is statistical requirement, statistical mechanics থেকে দেখেছি যে this is for thermal equilibrium. হ্যাঁ স্যার। ওকে, এটাতে আমার কোনো কনফিউশন নেই। That thermal equilibrium condition in terms of beta is effectively আমরা যেটা থার্মাল ইকুইলিব্রিয়াম বলি in terms of temperature, সেই দুটোর মধ্যে করেসপন্ডেন্সটা কি এই দুটো প্যারামিটারের মধ্যে, না সেটা এরকম হয়। That can be shown. ওকে, সো সেই অংশটা বাদ দিয়ে আমি এই অংশটাকে যেটা আমি প্রমাণ করেছি সেটা ধরে নিয়ে আমি এইটাকে লিখতে পারি বিটা। কোনো সন্দেহ আছে? না স্যার। আর এখানে যেটা আছে ই প্রাইম মাইনাস ইটি, ই প্রাইম মাইনাস ইটিটা কি? ই প্রাইমের সঙ্গে ই যদি আমি যোগ করি তাহলে এইটা হয়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে মাইনাস ই। দিস ইজ মাইনাস, সেই জন্য এখানে এই সাইনটা মাইনাস হয়ে গেছে আর এটা ই হয়ে গেছে। ক্লিয়ার? তো মাইনাস ই ইন্টু এই জিনিসটা হচ্ছে বিটা, দেখতে পারি? হ্যাঁ স্যার। এখানে এটা লেখাটা উচিত হয়নি, এটাকে একটা সি বলা উচিত ছিল, কারণ এ হচ্ছে থার্মোডাইনামিক্সে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, সেটাকে একটু বাদে ইউজ করা হবে, যেহেতু এটার সঙ্গে ওটার সম্পর্ক একই দিনে করা হয়নি তাই জন্য এটা এ লেখা আছে। এটা একটা কনস্ট্যান্ট, লগ অফ পি আর যদি এইটা হয় তাহলে পি আর মানে কি, এক্সপোনেনশিয়াল অফ দিস মাইনাস দিস, তাহলে এক্সপোনেনশিয়াল অফ কনস্ট্যান্ট মানে সেটা একটা কনস্ট্যান্ট ইনটু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বি ই টাইমস বিটা, সেটা তুমি এখানে লিখে দিয়েছো। ইনসিডেন্টালি এই যে এনার্জিটা, এই এনার্জিটা in order to refer the fact that this is the energy of the rth microstate, আমি এখানে আর একটা জুড়ে দিয়েছি ওই এনার্জিটার সঙ্গে। ঠিক আছে, কারণ এদিকে আর লিখেছি, ডান দিকে তো তার আর এর কোনো রেফারেন্স নেই। কিভাবে রেফারেন্সটা আনবো না, আমি বললাম যে ওকে দিস এনার্জি ইজ দ্য এনার্জি অফ দ্য rth মাইক্রোস্টেট, তাহলে সেই আর প্যারামিটারটা রেফারেন্সটা ওই এনার্জির মধ্যে ঢুকিয়ে রাখলাম, কারণ আমি এই পার্টিকুলার মাইক্রোস্টেটটা যদি পাল্টাই আর এর বদলে আর ইকুয়ালস ধরো 85 ছিল, তার বদলে 87 নম্বর মাইক্রোস্টেটটা নিয়ে কনসিডার করছি, তার এনার্জি হচ্ছে E87, that could be different from E85. Okay, so this probability is going to be proportional to e to the power minus beta times the energy of the microstate. Clear? হ্যাঁ স্যার। So we have got this Boltzmann factor. Power of the Boltzmann factor. Now, what is constant? এই proportionality constant আবার এসছে, যেটা এইখানে তোমাকে বললাম কেউ চাইলে বোঝার চেষ্টা করতে পারে, এরকম ভাবে লিখেছিলাম। সেই proportionality constantটাই এখানে লেখা হয়েছে C. Okay, so what is this proportionality constant? It is easy to understand that this proportionality constant you can write in terms of something যাকে বলা হচ্ছে partition function. How do you write it down? Simple. Sum of all probabilities must be 1. হ্যাঁ স্যার।
you can definitely have this criteria যে sum of all probabilities, প্রত্যেকটা মাইক্রোস্টেটের জন্য যে probabilities গুলো সেগুলো যদি add up করো you must get 1. ওকে, এবারে এই জিনিসগুলোকে তুমি সব কটাকে add up করো, then you can have something like sum over this, এটা equals 1. ও এখানে লেখাই ছিল, আমি করলাম কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটাকে c লিখেছিলাম সেই c টাকে 1 over z করে দিলাম, c টাকে 1 over z বলে লিখলাম এবং z টাকে বললাম আমার পার্টিশন ফাংশন. So this is kind of thing, partition function, I am defining it for the first time here. Okay, so I am saying that this c proportionality constant is actually 1 over another constant, যে constant টাকে বললাম আমি সিস্টেমের partition function. If I say so, what I can write down as sum over pr equals sum over this thing, but this one is just constant. It comes out of the summation and gets multiplied over that. So that will automatically tells you z equals summation over r e to the power minus this. So this is the very important result that actually defines partition function of the system. ঠিক আছে? So partition function of the system is what? Now if you sum over all possible microstates, it is very important, sum over all possible microstates, sum over r করতে হবে. r জিনিসটা কি? This is the level for each and every member of the micro canonical ensemble. তাহলে ক্যানোনিক্যাল এনসেম্বলে যতগুলো মেম্বার স্টেট আছে প্রত্যেকটা স্টেটের উপরে মাইক্রোস্টেটের উপরে তোমায় সাম করতে হবে অফ হোয়াট, অফ দিস বোল্টজম্যান ফ্যাক্টর. ওকে, প্রত্যেকটা মাইক্রোস্টেটের এনার্জি কি সেম? না স্যার, সেম নয়, because this energy can actually vary from 0 to the all the way up to the total energy of the universe. So এক একটা স্টেটের এক এক রকম. ওকে, so this is how z is defined. Z টাকে আমরা কি বলি? partition function, and this is also another name to remember the fact that this is synonymous in a sense with the probability, কারণ probability জানলে আমি সমস্ত average calculate করতে পারি এবং this is actually generating function of PR, অর্থাৎ এটা জানলেও আমি probability যেহেতু জেনারেট করতে পারি, probability দিয়ে যা যা কাজ করতে পারি সব করতে পারি. ওকে, তো probability আর partition function আমাদের ক্ষেত্রে কাইন্ড অফ 1-to-1 করেসপন্ডেন্স আছে, একটা জানা মানেই অন্যটা জানা. ঠিক আছে, এবারে একটার জন্য দিয়ে যা কাজ করা যায় অন্যটা দিয়েও সেই কাজ করা যায়, এই তোমায় মাথায় রাখতে হবে. তো আমরা নতুন দুটো জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার স্টেট তার randomly যদি আমি পিক আপ করি, what is the probability that this particular rth microstate will have energy E, সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু বোল্টজম্যান ফ্যাক্টর হয়, অর্থাৎ ওই পার্টিকুলার মাইক্রোস্টেটের এনার্জির সঙ্গে বোল্টজম্যান ফ্যাক্টর দিয়ে কানেক্টেড. ওকে, হ্যাঁ স্যার, এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এনার্জি যদি আমার ইনফিনিট মানে ভেরি লার্জ হয়, what is it going to be? সেই মেম্বার স্টেটটার প্রবাবিলিটি কত হচ্ছে? জিরোর কাছাকাছি চলে আসছে। জিরো হয়ে যাবে. দ্যাটস ওয়াই তুমি যদিও বলছো যে এনার্জি মানে পুরো ইউনিভার্সের এনার্জিটা তোমার সিস্টেমের মধ্যে থাকতে পারে, বাট দ্যাট প্রবাবিলিটি ইজ অ্যাকচুয়ালি জিরো বিকজ অফ দিস ফ্যাক্টর, এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে. ওকে, আর সব থেকে বেশি প্রবাবিলিটি কার হচ্ছে? if the microstate happen to have energy, how much? জিরো। জিরো. তাহলে জিরো যখন এনার্জি সেটা কিন্তু সব থেকে বেশি প্রবাবল, অথচ আমরা কিন্তু সেরকমটা দেখি না, তাই না? কেন দেখি না সেইটার ডিসকাশনের মধ্যে এবার আমরা একটুখানি ঢুকে যেতে পারি আর কি. দেখতে পাবো যে
অন্য আর একটা ফ্যাক্টর আছে যেটা আসলে ওটাকে কন্ট্রোল করে, যে ওটা আসলে ভ্যালুটা পাওয়া যাবে সেটা আসলে জিরো হয় না। জিরো, যদিও জিরোর জন্য প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম, ঠিক আছে, কিন্তু জিরো আর ম্যাক্সিমাম এনার্জির মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা এনার্জিটা পিক করে, ফলে তুমি একটা বেল শেপেড কার্ভ পাও। কোন জায়গায় এনার্জিটা, কোন এনার্জিটা সিস্টেমে বেশি দেখতে পাওয়া যাবে সেইটা বার করতে গেলে। ওকে, তাহলে সেই জিনিসটায় যাওয়ার জন্য আমরা এই অবধি দেখে নিই যে আমরা বোল্টজম্যান ফ্যাক্টরটার সঙ্গে এই প্রবাবিলিটিটা প্রপোর্শনাল এটা বার করতে পেরেছি, পার্টিশন ফাংশন ডিফাইন করে ফেলেছি। হাউ পার্টিশন ফাংশন ইজ ডিফাইন, না ইট ইজ সিম্পলি এই বোল্টজম্যান ফ্যাক্টর গুলো প্রত্যেকটা মাইক্রোস্টেটের উপরে জন্য যা সেই বোল্টজম্যান ফ্যাক্টর গুলো সাম করলে তবে যেটা পাবো সেটাকে আমি পার্টিশন ফাংশন বলি, ঠিক আছে। সেটা ইনসিডেন্টালি এই প্রবাবিলিটিটাকে ডিফাইন করতে গেলে ওইটা কাজে লাগছে। 1/z e to the power this is actually defining this. ওই জেডটা না জানা থাকলে এটা কিন্তু আমি বলতে পারছি না, এটা একটা টু মডিউলার কনস্ট্যান্ট ফ্যাক্টর আমি বলতে পারছি যে এটা প্রপোর্শনাল টু দ্যাট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা না জানলে প্রবাবিলিটির এক্স্যাক্টলি বলা গেল না। সো দিস ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি ডিফাইন্স this partition function to summation over all these Boltzmann factor for every microstate. Boltzmann factor গুলো কিন্তু করে দিতে হবে। ওকে, এইবারে সাপোজ আমি বললাম যে আমার এখানে যতগুলো মাইক্রোস্টেটস আছে সেই মাইক্রোস্টেটের ডিফারেন্ট লেভেল 1 2 3 4 এরকম করে করেছি, কিন্তু সাম অফ দ্য মাইক্রোস্টেট মে হ্যাভ সেম এনার্জি। ডেফিনেটলি প্রত্যেকের মাইক্রোস্টেট যদি accumulation of all microstate if you consider, they will have energy varying from 0 to infinity, but it could be that some of the microstates have same energy, they are said to be degenerate by energy দিয়ে সেগুলোকে আলাদা করতে পারছো না, হতেই তো পারে, হ্যাঁ স্যার। পারে তো। So suppose out of all these member states some of the energy এখানে GR বলেছি যে নাম্বার অফ মেম্বার স্টেটস হ্যাভিং সেম এনার্জি ER ইজ সাপোজ GR। ওকে, তা যদি হয় তাহলে প্রত্যেকটা এই যে মেম্বার স্টেট তারা যে একটা করে বোল্টজম্যান ফ্যাক্টর কন্ট্রিবিউট করবে, অল অফ দেম আর e টু দি পাওয়ার মাইনাস বিটা ER, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সো এই জেড এর মধ্যে যে টোটাল সামটা, সেই সামে আমি দেখতে পাচ্ছি যে GR নাম্বার অফ e টু দি পাওয়ার মাইনাস বিটা ER থাকবে ফর দোজ সেট অফ মাইক্রোস্টেটস which are all having same energy which is ER. এবারে আমি ধরা গেল অন্য একটা মাইক্রোস্টেটে যার এনার্জিটা আলাদা, তাহলে তার জন্য নিশ্চয়ই অন্য আর একটা e টু দি পাওয়ার মাইনাস বিটা ER আসবে, ডিফারেন্ট ER ওয়ালা, তাই তো? So this summation can now be written in this fashion, যে আমি আগে ছিল summation over all member state, but now I am saying that summation is over all energy that the microstates can have by putting an extra factor of R. So this is another way of writing the same thing. সেটা, is it clear to everybody or not? হ্যাঁ স্যার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? মানে আমি আগে লিখছিলাম যে z equals x1 plus x1 plus x2 plus x2 plus x2 plus এরকম করে লিখছিলাম। তারপরে তো আমি লিখতেই পারি যেটা হচ্ছে 2x1 প্লাস এটাকে লিখতে পারি 3x2 প্লাস এর পরে হয়তো x3 জিনিসটা একবার আছে, তাহলে x3, এখানে ধরো x3 আছে, প্লাস এখানে ধরো তোমার পরের যে জিনিসটা আছে x4, সেটা ধরো 7 বার অকার করবে, 7 টাইমস আছে, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 7 into x4 and so on। কিন্তু বাধা দিচ্ছে না, দিচ্ছে কি? না স্যার।
এটা একবার আছে তাই এটাকে একবারই লিখেছি, এটা 7 বার আছে, 7খানা এরকম ফ্যাক্টর আছে, 7 লিখেছি। ক্লিয়ার? তাহলে দেখো আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট মেম্বার, দিস ইজ দ্য সেকেন্ড মেম্বার, দিস ইজ দ্য থার্ড মেম্বার, ফোর্থ মেম্বার এটসেট্রা ছিল। কিন্তু এখন যে নতুন সামটা লেখা হলো যে ফার্স্ট মেম্বার তার যে এক্স প্রপার্টিটা দুটোই সেম, তাহলে এক্স প্রপার্টিটার ভ্যালু হচ্ছে x1 সেরকম দুটো আছে, এক্স প্রপার্টিটার ভ্যালু হচ্ছে x2 সেরকম 3টে আছে, এক্স প্রপার্টিটার ভ্যালু x3 সেরকম একটা আছে, এটা আছে 7টা এন্ড সো অন। এইভাবেও সামেশনটাকে লিখতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ সেড যে আচ্ছা x1 কতগুলো আছে না, এদের দুজনকে তাদের x1 প্রপার্টি দিয়ে আমি ডিস্টিংগুইশ করতে পারছি না। সো দ্যাট ইজ সেড টু বি দ্য নাম্বার অফ পসিবল এন্ট্রি হিয়ার, যারা সেম x1 আছে তারা হচ্ছে দুটো, এটা হচ্ছে নাম্বার অফ পসিবল এন্ট্রিজ যাদের জন্য বোল্টজম্যান ফ্যাক্টরটা সেম হবে, সেটা হচ্ছে কি না এনার্জিটা সেম থাকলেই হবে। So number of microstates having same energy will contribute GR number of this. Then if you change the energy, again there will be e to the power minus beta ER as many GR, as many degenerate state corresponding to that energy. তাহলে এনার্জি গুলোকে পাল্টাও আর সেই এনার্জি স্টেটের corresponding degeneracy লেভেলটাকে এখানে বসিয়ে দাও। So now instead of summing over all the microstates, সামেশন ইন্ডেক্স যেটা ছিল এইটা, সেটাই তো তুমি করছো এখন, তাহলে কি সামেশন ইন্ডেক্সটা ওভার মাইক্রোস্টেটের যে লেভেলটা ছিল তার উপর হবে না স্যার, এনার্জির উপর হবে। হয়ে গেল এনার্জির উপরে। এখন যেমন এখানে x1 x2 এইগুলো ওপর এক্স প্রপার্টিটার উপরে সামেশনটা থেকে গেল। তাহলে এখানে ছিল কি প্রত্যেকটা মেম্বার স্টেটের যে ইয়েটা ছিল সেটা এইভাবে তুমি লিখতে পারো। ওকে, কারণ যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে এই এক্সাম্পলটা আমি কি বললাম সেটাকে ভালো করে ভেবে নিতে পারো, আর যদি এটাতে কনফিউশন হয় নিজের মতন করে বোঝো যে এখানে সাম ওভার অল মেম্বার স্টেটস ছিল, সো দ্যাট ক্যান বি রিগ্রুপড ইন দ্য ফ্যাশন যে যতগুলো মেম্বার স্টেটের এনার্জি সেম তার ডিজেনারেসি, সেটাকে আমি যদি সেই পার্টিকুলার এনার্জি লেভেলের ডিজেনারেসি ফ্যাক্টর বলি, দিস ক্যান বি রিরিটেন অ্যাজ এ সাম ওভার এনার্জি and this factor will come over here. Okay, ওকে, এর পরের স্টেপটা যাওয়ার আগে আমি একটা নতুন জিনিস এখানে বলেছিলাম কি ডেনসিটি অফ স্টেটস। ওকে, ডেনসিটি অফ স্টেটস বলেছিলাম, তাই ডেনসিটি অফ স্টেটসটাকে এই পর্যায়ে বলে নেওয়া যেতেই পারে, আর কি কোনো অসুবিধা নেই। ওকে, at this level we can also define যে এই এনার্জিটা যদি আমার 0 to টোটাল এনার্জি যেটা আমি কন্টিনিউয়াস লিমিট বলছিলাম, তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে এই প্রবাবিলিটিটা, you can say okay it is probability that the system is having energy E or energy ranging from E to E plus DE, তবে আমি ক্যালকুলাস ইউজ করতে পারি, ঠিক আছে? Actually given by what? That is going to be proportional to, again proportional লিখছি কারণ এই জেডটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওটা তো কনস্ট্যান্ট, যদি ওটা দিয়ে আমি সব কাজ করব, that is going to be proportional to Boltzmann factor. no, something else has come in. On the basis of whatever we have discussed here, তোমার এটা বলতে পারা উচিত ছিল আর কি যে অ্যাকচুয়ালি এখন আমি ইন্ডিভিজুয়াল মেম্বার স্টেটের কথা বলছি না, বলছি কি না probability that a particular microstate will have energy E is going to be proportional to not only the Boltzmann factor but the number of microstates that has got E. So what is G?
G is the degeneracy of the degeneracy of the microstates, all of which have got energy E. তাহলে ই এনার্জি ওয়ালা কোনো একটা স্টেট তুমি নিলে সেটা হতে পারে কি তোমার মাইক্রো এনসেম্বলের মধ্যে, মানে এনসেম্বল মেম্বারের মধ্যে অনেকগুলো স্টেটের আছে। কতগুলো স্টেটের আছে? সেইটা হচ্ছে সেই স্টেটটার ডিজেনারেসি ফ্যাক্টর জিই। ই যদি তোমার এনার্জি হয়, সেই এনার্জিওয়ালা স্টেটের ডিজেনারেসি ফ্যাক্টরকে যদি আমি এই জিই বলি, সো দ্যাট ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ ইট। তারা প্রত্যেকেই ওটাই থাকবে আর যেটা এখানে এখানে করা হলো আর কি। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে বেসিক্যালি সাপোজ এটা আমি ভাবছি যে ক্লাসে বিভিন্ন স্টুডেন্ট আছে, প্রত্যেকের পকেট মানি কত আছে সেইটা আমি ধরো সাম অফ টোটাল পকেট মানি অফ দ্য স্টুডেন্টস এইটা আমি ক্যালকুলেট করতে চাইছি। কি করে করব? না, প্রথম স্টুডেন্টের কাছে গেলাম, তোমার কাছে পকেট মানি কত আছে? সে বললো আমার কাছে 101 টাকা আছে। দ্বিতীয় জনের কাছে গেলাম, সে বললো আমার কাছে ওই একই ইনসিডেন্টালি পাওয়া গেল। মানি দ্যাট ইজ দেয়ার ইন দ্য পকেট অফ দ্য স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি দুজনের কাছে একই টাকা পেয়েছে, সে অ্যামাউন্ট গুলো x1 করে। ঠিক আছে? আমাকে তো টোটাল পকেট মানিটা পেতে গেলে সবার প্রত্যেক স্টুডেন্টের পকেটে কত করে টাকা আছে সেটা যোগ করতে হবে। তা আমি যদি সেই সামটা ওইভাবে না করে আমি এইভাবে করি যে আচ্ছা আমি করব কি না, আচ্ছা x1 করে টাকা পাওয়া যাচ্ছে কয়েকজনের থেকে, আচ্ছা কজনের থেকে? দুজনের থেকে। তাহলে এইটা হচ্ছে আমার 2, এই হচ্ছে ডিজেনারেসি ফ্যাক্টর ইনটু দ্য অ্যামাউন্ট অফ মানি। এখানে ডিজেনারেসি ফ্যাক্টর কতজনের কাছে x2 অ্যামাউন্ট আছে এইটা, এন্ড সো অন। এইবারে আমি বলতে চাইছি, কি বলতে চাইছি না, আমি র্যান্ডামলি তোমাদের ক্লাসের থেকে স্টুডেন্ট পিক আউট করছি, করে বলতে চাইছি যে তার কাছে আমার x1 অ্যামাউন্ট আছে, তার প্রবাবিলিটি কি হবে? তার প্রবাবিলিটি কি এটার সঙ্গে সমান হবে? না স্যার। এইগুলোও তো ম্যাটার করবে। এই 2, 3 বা হ্যাঁ স্যার। যদি 7 জনের কাছে দেখা যায় x4 আছে এবং তোমার কাছে ধরো এই যে 2, 3 আর 2, 5 আর 6 আর সাথে 13 জন আছে, তাহলে আমি অ্যাট র্যান্ডম একজন স্টুডেন্টকে পিক আউট করলাম, করলে সেখানে পসিবল ভেরিয়েশন কি আছে? 1, 2, 3, 4। তো তার পকেটে কত টাকা আছে এটা যদি আমায় বলতে হয়, সেই টাকাটা ডেফিনেটলি 4 ধরনের ভ্যালু পাবো। কিন্তু 4 ধরনের ভ্যালুর মধ্যে এই 4 টাইপ অফ ভ্যালুস পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে, সেটা 7/13 হবে। x2 পাওয়ার প্রবাবিলিটি 3/13 হবে, এন্ড সো অন। তাই না? হ্যাঁ স্যার। কিন্তু যে একটা স্টুডেন্টকে র্যান্ডামলি পিক আউট করার প্রবাবিলিটি হচ্ছে 1/13। কিন্তু 1/13টা যদি তুমি বোল্টম্যান ফ্যাক্টর ধরে নাও, তাহলে দেখো প্রত্যেকের জন্য বোল্টম্যান ফ্যাক্টরটা কি আসছে? বোল্টম্যান ফ্যাক্টর ছাড়াও আরেকটা জিনিস চলে আসছে, সেটা তো সবার জন্য ডিজেনারেসিটা যেটা আছে, সেটা হচ্ছে ডিজেনারেসিটা গুণ হয়ে চলে আসছে। তো এখানে ইনসিডেন্টালি এইগুলো ডিজেনারেসি ফ্যাক্টর ছাড়া যে অংশটা বোল্টম্যান ফ্যাক্টর, সেটা আবার এই অ্যামাউন্টের জন্য আলাদা, e⁻−x1 বিটা x1। এইটার জন্য যদি একটা e⁻−β x2 থাকতো, তাহলে বোল্টম্যান ফ্যাক্টর গুলো আলাদা আলাদা হতো, তাই হ্যাঁ না? স্যার। তোমার যে সিচুয়েশনে, তাহলে বোল্টম্যান ফ্যাক্টরটা তো থাকছেই, প্লাস আবার এই এনার্জি অ্যামাউন্ট যেটা দিয়েছো সেটা কতগুলো মেম্বার স্টেটের আছে, that degeneracy factor is also coming into play and increasing the energy probability. Okay, হ্যাঁ so স্যার। this GE into e⁻−β e dE, this is the probability that a particular microstate will have energy lying between E to E plus DE. আমি এখন মেম্বার স্টেট, প্রত্যেকটা মেম্বার স্টেটের যে লেভেল ছিল তার বদলে লেভেলটাকে পাল্টে, সামেশন লেভেলটাকে পাল্টে কি করেছি, এনার্জির উপর সামেশন করে দিয়েছি। দ্যাটস ওয়াই এটা এসছে, এই চেঞ্জ ওভারটা করার সময় এটা এসছে। ওকে, তো হোয়াট ইজ জিই? জিইর আরেকটা নাম হচ্ছে, জি ইজ সেড টু বি দ্য ডেন্সিটি অফ স্টেটস। যে ডিফারেন্ট এনার্জি লেভেল তোমার রয়েছে, স্টার্টিং ফ্রম 0 টু অল দ্য ওয়ে আপ টু ইটি। ঠিক আছে? তার মধ্যে যে কোনো একটা এনার্জি লেভেল যদি তুমি নিয়ে নাও, এই এনার্জি লেভেলে ই টু ই প্লাস ডি এর মধ্যে কতগুলো মেম্বার স্টেট এখানে স্যান্ডউইচড হয়ে আছে,
কটা তোমার এখানে তো স্কেলটা এবারে তো 0 to E হয়ে গেল, এটা পার্টিকুলার স্কেল, কিন্তু যে কোনো একটা এনার্জি তুমি নাও সেখানে দেখা যাবে আবার এতগুলো ফার্দার মেম্বার স্টেট আছে। এই এনার্জিটা পাল্টে যদি আমি এখানে নিই, দেখা যাবে সেই লেভেলের যে ডিজেনারেসি ফ্যাক্টর, সেই ডিজেনারেসি ফ্যাক্টর তোমাকে বলে দেবে যে এইখানে কতগুলো মেম্বার স্টেট আছে, প্রত্যেকটার জন্য একটা করে বোল্টজম্যান ফ্যাক্টর, সেই জন্য এই ফ্যাক্টরটা চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এনার্জি 0 থেকে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুতে পাল্টাই, তাহলে দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম মেম্বার স্টেট স্যান্ডউইচড হয়ে বা ডিজেনারেট করে গিয়ে বসে আছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, সেই জন্যই ওটাকে ডিজেনারেসি ফ্যাক্টর অফ দ্যাট পার্টিকুলার মাইক্রোস্টেজ বলা হচ্ছে। মাইক্রোস্টেজ মানে মাইক্রোস্টেজ হ্যাভিং এনার্জি ই। তাহলে এই এনার্জিতে এখন প্রত্যেকটা এনার্জিতে একটা করে স্টেট আছে এমন নয়, ডিফারেন্ট এনার্জিতে ডিফারেন্ট নাম্বার অফ মাইক্রোস্টেটস আছে। যে কোনো ই টু ই প্লাস ডি এর মধ্যে কতগুলো মাইক্রোস্টেটস আছে না, সেটা ডিপেন্ড করছে ওই এনার্জিতে ডিজেনারেসি ফ্যাক্টরটা কত আছে। সো দিস ডিজেনারেসি ফ্যাক্টর ইজ গিভেন দ্য নেম, সেটা হচ্ছে নাম্বার অফ স্টেটস হ্যাভিং এনার্জি ই পার ইউনিট। এই যে এইখানে কতগুলো নাম্বার অফ স্টেটস আছে, সেটা হচ্ছে ডিএন যদি তুমি বলো, তাহলে সেটা হচ্ছে জিডি, হ্যাঁ তাই স্যার। তো? সো জিই কি জিনিস না, নাম্বার অফ এনার্জি স্টেট যেটা আছে সেটা যদি তোমার এইভাবে লেখো, জিডি মানে হচ্ছে ডিএন, টোটাল নাম্বার অফ এনার্জি স্টেট লাইং বিটুইন ই টু ই প্লাস ডি হচ্ছে জিইডি। সো জি ইজ ডিফাইন্ড অ্যাজ ডিএন ডিই। ওকে, and this is said to be density of state. কেন ডেনসিটি অফ স্টেটস বলা হলো, এটা কি ক্লিয়ার? যদি হয় তাহলে আমরা, হ্যাঁ স্যার। কারণ দেখা যাচ্ছে এই কতগুলো করে স্টেট আছে সেটা এনার্জির লেভেলের উপর ডিপেন্ড করছে, এক একটা এনার্জি লেভেলে এক এক রকম, এন্ড দ্যাট ইজ বিং কন্ট্রোল বাই দিস ফ্যাক্টর জি, ডিজেনারেসিটা। ঠিক আছে, সো দ্যাট ক্যান বি টার্মড অ্যাজ ডেনসিটি অফ স্টেটস। যে এইখানে যত স্টেট আছে এই প্রত্যেকটা এনার্জি লেভেলে ভাই একই রকম ডেনসিটিতে নেই, ডেনসিটি গুলো পাল্টে যাচ্ছে, নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি সেটা ভাই পাল্টে যাচ্ছে যেই তুমি এনার্জি লেভেলটাকে চেঞ্জ করছো। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডেনসিটি অফ স্টেটস বলছি। কতগুলো স্টেট ডেন্সলি প্যাকড আছে একটা সার্টেন এনার্জিতে, ডিজেনারেট হয়ে আছে। ঠিক আছে, তার মেজার হচ্ছে এই ডিজেনারেসি ফ্যাক্টরটা, বা তাকে আমরা সেই কারণেই ডেনসিটি অফ স্টেটস বলছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। So this density of states actually makes the fact মানে makes it that at energy equals 0, the probability মানে probability দিয়ে তো দেখলাম যে এনার্জিটা যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম প্রবাবল, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু দেখা যাবে যে ওই যে ডেনসিটি অফ স্টেটস যেটা, সেটা হচ্ছে 0 এনার্জিতে আবার ডেনসিটি অফ স্টেটসটা ভীষণ কম, 0 অলমোস্ট। So that will not contribute too much in set. Similarly, এনার্জি যদি তুমি বাড়িয়ে দাও, ডেনসিটি অফ স্টেটস কিন্তু দেখা যায় হু হু করে বাড়ছে, কিন্তু this factor actually goes down very fast. So again, this contribution to Z from energy very large, সেগুলো আবার হু হু করে কমে যায়। তাহলে কোন কন্ট্রিবিউশন গুলো থাকে ইন বিটুইন, 0 থেকেও কন্ট্রিবিউশন Z এর মধ্যে খুব কম থাকে, ভেরি লার্জ ভ্যালু থেকেও কন্ট্রিবিউশন এই ফ্যাক্টরের জন্য কম থাকে, থাকে হচ্ছে ইন বিটুইন একটা এনার্জি থেকে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন এখানে থাকে, এবং যেখানে এই জিনিসটার পিক করে সেটা দেখা যায় যে তোমার অ্যাভারেজ ভ্যালু অফ দ্য এনার্জি হয়ে যায়, দ্যাট উই উইল কাম টু, আমরা সেটা দেখবো আস্তে আস্তে। ওকে? হ্যাঁ স্যার। ওকে, তোমাদের আর কতটা এনার্জি আছে ক্লাস করার? অ্যাটলিস্ট আরেকটুখানি বলা যাক, সেটা হচ্ছে এই যে জেড যেটা আমরা বার করলাম পার্টিশন ফাংশন,
this Boltzmann factor for all possible ensemble member অথবা sum over all energies করে G into P করে যেটা করা হলো সেটা নিশ্চয়ই আশা করা যায় বুঝেছো। তাহলে আমি অ্যাটলিস্ট জেডটা ক্যালকুলেট না করে জেডের সঙ্গে থার্মোডাইনামিক কানেকশনটা বার করে ফেলা যায়। ওকে, ইটস ভেরি ইজি। হ্যাঁ স্যার। ওকে, এনট্রপির ডেফিনেশন হিসেবে আমরা একটা শ্যানন এনট্রপি ডিফাইন করেছিলাম, তাই তো? মাইনাস কে অ্যাভারেজ ওভার এনসেম্বল অ্যাভারেজ অফ পি আর লগ পি। মানে ডেফিনেশনটা হচ্ছে এস মানে ছিল মাইনাস কে ইন্টু এনসেম্বল অ্যাভারেজ অফ লগ পি আর, তাই তো? দিস ওয়াজ দ্য ডেফিনেশন, সেটা লিখেছি এখানে। এনসেম্বল অ্যাভারেজ মানে তো এইটাই, Yes, sum sir. over r into whatever you are averaging log of pr, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তুমি শুধু হ্যাঁ স্যার বলছো আর বাকিরা সবাই ঘুমোচ্ছে নাকি? বাকিরা সবাই ঘুমোচ্ছো? না আছি স্যার, স্যার, আছি স্যার। আছো? আছি শুনছো? স্যার। হ্যাঁ স্যার। মানে শুনে কোনো মিনিংফুল কিছু মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে ঘুমোলেই কাজে দেয়? না না স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, না, বোঝা যাচ্ছে স্যার। তাহলে একটু এগোনো যাক। ওকে, তাহলে এস কে লিখছি এখানে কি, এবারে পিআর যে ভ্যালুটা সেটা বসিয়ে দিয়েছে এখানে, লগ অফ ই টু দি পাওয়ার, এইটা আবার ফেরত চলে গেছে এখানে। এই ডেফিনেশনটা সরাসরি এটা লিখলেই তো হতো, কেন এটা লিখেছি জানি না, মানে ওই আর কি কনফিউশন হয় যে এইটা বললে সবাই বুঝবে কিনা, তাই জন্য আবার এটা লেখা। তো এই এনসেম্বল অ্যাভারেজ অফ লগ অফ পিআরটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মাইনাস কে এইটাকে লগটাকে দুটো ভাগে ভেঙে লেখা হলো, এটা তলায় আছে তাই জন্য মাইনাস লগ জেড, আর উপরে লগ অফ দিস মানে সিম্পলি লগ আর এপসাইলন, মানে তো একটা একটাকে খেয়ে ফেললো, পড়ে থাকলো বিটা ই টু দি পাওয়ার আর। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। ওকে, ইফ ইট ইজ ওকে দেন উই ক্যান গো ওভার টু দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি লেখা আছে না, এনসেম্বল অ্যাভারেজ অফ এ প্লাস বি, মানে নিশ্চয়ই লেখা যায় এনসেম্বল অ্যাভারেজ অফ এ প্লাস এনসেম্বল অ্যাভারেজ অফ বি, তাই তো? সেইটা করেছি, এনসেম্বল অ্যাভারেজ অফ দিস। প্রথম কথা মাইনাস একটা ওভারঅল আছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, মাইনাস চলে গেছে, তাহলে এনসেম্বল অ্যাভারেজ অফ দিস কে লগ জেড। লগ জেড তো কনস্ট্যান্ট ফর ইচ এন্ড এভরি মেম্বার, ডিফারেন্ট এনসেম্বল মেম্বারের জন্য এটা সেম, হ্যাঁ স্যার। তাহলে তার অ্যাভারেজটা কি হবে? ওটাই। পাল্টাচ্ছে না তো, ডিফারেন্ট মেম্বারের জন্য একই জিনিস কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের অ্যাভারেজ নেওয়া সব থেকে সহজ, সেটা কে লগ জেড হয়ে গেল। ওকে, প্লাস কে বিটা, বিটা ফর ইচ এন্ড এভরি এনসেম্বল মেম্বার সেম অর ডিফারেন্ট? বিটা সেম। বিটা তো টেম্পারেচার, প্রত্যেকটা মাইক্রো স্টেটের টেম্পারেচার আসলে ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ম্যাক্রো স্টেট এন্ড দ্যাট ইজ বিটা। ওকে, তো সেটাও তোমার বাইরে চলে এলো এনসেম্বল অ্যাভারেজের, ওটার জন্য অ্যাভারেজটা সামেশনের বাইরে চলে এলো, তাহলে কে ইন্টু সামেশনের বাইরে বিটা চলে এলো, তাহলে সামেশনের মধ্যে রইলো পিআর ইন্টু ইআর, তাহলে পিআর ইন্টু ইআর কে আমি বললাম ensemble average of energy. This ensemble average of energy is defined as the internal energy of the system. So what is internal energy of the system? Internal energy of the system is defined as the average energy that the system will have on an average. অজস্র মাইক্রোস্টেট যেগুলো আছে তার এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারি করতে পারে, ranging from 0 to maximum allowed values. But on an average how much energy is there সেটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার স্টেটের এনার্জি গুলো কি আছে সেটা নিয়ে আমায় অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করলে যেটা পাই সেটা হচ্ছে ওই যে ম্যাক্রো স্টেট যেটা বলা হলো সেই ম্যাক্রো স্টেটের অ্যাভারেজ এনার্জি অর ইন্টারনাল। Clear? So this হ্যাঁ স্যার। ensemble average is defined as the
internal energy. And if you do so, you can simply write down this plus ওপরে যেটা রয়ে গেল u আর k into beta আমি যদি অ্যাজিউম করে নিই ওইখানে যেটা বললাম যে this beta can be shown to be 1 by kt. হ্যাঁ চেনা টেম্পারেচার যেটা T তার সঙ্গে এই রিলেশনটা যদি 1/kT করে হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে k একটা কেটে যাবে গিয়ে তলায় T পড়ে থাকবে। Can I assume যে S can be written in this fashion? সেটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Then I can say k times log z, sorry k times নয় একটা t দিয়ে গুণ করে দাও দুদিকে, তাহলে kt times log z কি হয়ে যাবে এই ইউটা ওই দিকে নিয়ে চলে গেলাম st মাইনাস ইউ, টিটা প্রথমে গুণ করে দিয়েছি st আর ইউটা ওই দিকে নিয়ে গেলাম মাইনাস। এবার এই কম্বিনেশনটা কি না দ্যাট উই নো ইজ দ্য হেলমহোল্টজ ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম, এইভাবে ডিফাইন করা। So Helmholtz free energy of the system is defined as the log of z kt, kt into log of z. Okay, so straight away তুমি দেখতে পেলে যে if you know the z partition function of a system, taking the logarithm of that you can simply get the Helmholtz free energy of the system over kt. Okay, and this is a fundamental relation of the associated with the system. And if you know that the one fundamental relation defining the system, we know every bit of thermodynamics of the system. Okay, so puro gota system e thermodynamics ami jene gelam. If I possibly find out what is the partition function of that system, then I will take logarithm and I will get a fundamental relation of this form, the Helmholtz free energy over kt সেটা কি হচ্ছে সেটা জানতে পেরে যাব। Once I know that, I know a fundamental relation can give me every bit of thermodynamics of that system. Okay, তাহলে আমি থার্মোডাইনামিক সিস্টেমের সমস্ত প্রপার্টি জেনে গেলাম by knowing z of the system, that is the partition function of the system. Okay, I don't need to refer every time the probability because partition function if I can calculate, that is good enough. ঠিক আছে, in making contact with the thermodynamics of the system. Okay, যেমন স্ট্রেট অ্যাওয়ে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে সেগুলো লেখা আছে যে আমি যদি ইন্টারনাল এনার্জি বার করতে চাই, ইন্টারনাল এনার্জি কি করে বার করা যাবে? ইন্টারনাল এনার্জি ইজ ডিফাইন্ড বাই হোয়াট? সাম ওভার আর ER ইন্টু PR। হ্যাঁ স্যার, ইয়ার এর অ্যাভারেজ। ইউ মানে হচ্ছে সাম ওভার আর ER ইন্টু PR, তাই তো? এই যে PRটা এখানে লিখেছি, ERটা এখানে লিখেছি, this now what is this? সিম্পলি তুমি দেখতে পাচ্ছ জেড তো কনস্ট্যান্ট, সামেশনের বাইরে লিখলে, আর এটা হচ্ছে ER ইন্টু e টু দি পাওয়ার মাইনাস বিটা ER। This can be written in this fashion, যে মাইনাস 1/z যেটা একটা রাখলাম, 1/z ছিল একটা মাইনাস এক্সট্রা নিয়েছি, নিয়ে আমি এটা লিখলাম যে ডেল জেড ডেল বিটা। কেন? এটা তো আমার জেড, তাহলে আমি যদি ডেল জেড ডেল বিটা করি, what am I going to get? ডেরিভেটিভটা ঢুকিয়ে নিলাম, বিটার রেসপেক্টে ডেরিভেটিভ নিলে এখান থেকে সিম্পলি একটা মাইনাস ER চলে এলো, আর এটা হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস বিটা। সামেশনটা বাইরে রয়েছে। ওকে, এই যে মাইনাসটা এখানে রয়েছে, ডেল ডেল বিটা অফ লগ জেড কেন লিখেছি আবার? বলে 1/z টাকে লিখতে পারি, তাহলে ডেল ডেল বিটা অফ লগ জেড যদি করি তাহলে প্রথমে হচ্ছে 1/z, তারপর হচ্ছে ডেল জেড ডেল বিটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। So you see that internal energy you can easily write down
once you know log of z. কিভাবে জানবে? log of z তার যদি ডেল ডেল বিটা করে নাও তাহলে উত্তর পেয়ে যাবে। log of z কিসের টার্মসে বেরোবে? বাই দ্য ওয়ে z কিসের কিসের ফাংশন হবে বলো তো? এখান থেকে z কিসের কিসের ফাংশন হবে? কোন কোন থার্মোডাইনামিক ভেরিয়েবলের ফাংশন হবে? Volume, temperature, and in, because this z is calculated for the macro state, associated macro state যার n v এবং t প্রত্যেকটার ক্ষেত্রে সমান। এই যে z is sum over all possible states, micro states, সেই প্রত্যেকটা মাইক্রো স্টেটের জন্য এই ভেরিয়েবল গুলো কি আলাদা? they are all না। same because they are all member state of a canonical ensemble. So z depends on these values only. প্রত্যেকটা মেম্বার স্টেটের যা যা জিনিস আছে তার মানে বোলম্যান ফ্যাক্টর গুলো যদি তুমি অ্যাড আপ করো, all those Boltzmann factors actually depends on this. So ultimately ওই যে এনার্জি ডিস্ট্রিবিউশন আলাদা ডিফারেন্ট মাইক্রোস্টেটের মধ্যে ছিল সেটার কোনো সাইন জেড এর মধ্যে থাকবে না। ইউ হ্যাভ সামড ওভার অল দোজ ভেরিয়েশনস। অনলি থিং দ্যাট ইট উইল ডিপেন্ডস এটা হচ্ছে প্রত্যেকটা মাইক্রোস্টেটের যেটা ফিক্স যেটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, which is n v and t. So if you change the whole ensemble by changing the macro state n v এবং t, তবেই ওই z টা পাল্টাবে। Clear? That's why the z factor will depend only on the macroscopic properties of the associated with that ensemble, and those are n v and t. z is actually function of n v and t. এবং তোমরা থার্মোডাইনামিক্স যবে শিখেছিলে তবে দেখেছিলে ইউ এবং এ এটা একটা লেজেন্ডার ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড। এই যে এখানে যেটা লেখা ছিল এর আগে, যেটা ফাইনালি পেলাম আর কি, যে এ হচ্ছে আসলে ইউ মাইনাস এস টি। তার থেকে বলা যায় যে এ ইজ গোয়িং টু বি ফাংশন অফ এন ভি এন্ড টি, এস এর ফাংশন নয়, এন্ট্রপির ফাংশন নয়। ঠিক আছে? সেই সব জিনিসগুলো কিন্তু যা শিখেছিলে যেগুলো প্রত্যেকটা স্টেপে you can check. Helmholtz free energy is written as a function of n, v and t. Okay? হ্যাঁ স্যার। They are connected by this a এবং u, তারা এই লেজেন্ডার ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড। ওকে, তাহলে দেখো ইন্টারনাল এনার্জি আমি জেড জানলে জানতে পেরে যাচ্ছি। তাহলে এখানে এটা টি এর উপর ডিপেন্ড করে মানেই তুমি বিটার উপর ডিপেন্ড করে বলতে পারো। সো বিটার রেসপেক্টে ডেরিভেটিভ নিলে এটা তুমি জেনে গেলে। So this is how we could actually get internal energy, Helmholtz free energy তো এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে। Entropy you can simply যেই জেড জেনে গেলে এটা জেনে গেলে S is written এখান থেকে তুমি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল জানো বলে dA equals du minus S dt minus T ds। এখান থেকে তুমি দেখাতে পারো যে del A del T যদি করো you are going to get S. So S equals minus del A del T, keeping n v fixed. P কি হবে? del A del V, keeping other thing constant. Mu কি হবে? না del A del N, keeping V and T constant. এই রিলেশনটা কোথা থেকে পেলাম? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, T ds equals du plus P dV minus mu dN, যদি nটা চেঞ্জ করে। ঠিক আছে? এটা হলো তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। What is this? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। Yes. The first law of thermodynamics থেকে তুমি এইগুলো স্ট্রেট আওয়ে লিখে ফেলতে পারো। ওকে, সিবি কি হবে? না ইউ আমি জানতে পেরে গেছি, সিম্পলি ডেল ইউ ডেল টি করলেই পেয়ে যাব। ওকে, হ্যাঁ স্যার। so we have more or less filled up the formulation
of how to connect thermodynamics in the context of canonical ensemble. তোমার যদি একটা সিস্টেম থাকে যার ম্যাক্রো স্টেটটা NVT দিয়ে ডিফাইন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অল পসিবল মাইক্রোস্কোপিক পসিবিলিটিস, সেগুলোকে আমরা যে কালেকশনটা হলো তাকে আমরা মাইক্রো, যদি ক্যানোনিক্যাল এনসেম্বল বলি, সেই ক্যানোনিক্যাল এনসেম্বলের কাইন্ড অফ অ্যাভারেজিং হিসেবে আমি আমার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিগুলো ডিফাইন করতে পেরে গেলাম। ঠিক আছে, কিভাবে না, বেসিক্যালি আই নিড টু নো হোয়াট ইজ দ্য স্টার্টিং ফ্রম অল দিস মাইক্রোস্টেট, সেখানে আমায় তার পার্টিশন ফাংশনটা কি এটা বার করতে হবে। যদি পার্টিশন ফাংশনটা বার করতে পারি z given for the given system, I'll be able to make a thermodynamic contact. Clear? So now how to find out the z system? So give me a system, I will try to find out what is the sum over all microstate of the Boltzmann factor associated with every microstate, which is known as partition function. তাহলে এটা হচ্ছে আমার নেক্সট কাজ, যেখানে আমি আইডিয়াল গ্যাস নেব, নিয়ে দুটো সিস্টেম নিয়ে কাজ করব বলেছিলাম। একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার থার্মোডাইনামিক্সটা দেখার চেষ্টা করব, মানে তার পার্টিশন ফাংশন বার করব, করে তারপরে থার্মোডাইনামিক কন্ট্যাক্টটাই যা এখানে ডেভেলপ করা হলো সেটা দিয়ে করার চেষ্টা করব। আর তারপরে আবার আরেকটা সিস্টেম বললাম, লিনিয়ার হারমোনিক। হারমোনিক অসিলেটর, সেট অফ n নাম্বার অফ হারমোনিক অসিলেটর যদি থাকে, এরকম একটা সিস্টেমের ক্ষেত্রেও বার করার চেষ্টা করব তার থার্মোডাইনামিক্সটা। ওকে, তো সেই জায়গাটা আমরা পরের দিনের জন্য রেখে দিলাম। নাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিসাইড রাইট অ্যাওয়ে যে পরের দিন আমরা কখন বসবো, কারণ সোমবার দিন আবার নেক্সট অফলাইন ক্লাস হওয়ার কথা ছিল তো। হ্যাঁ স্যার। ওকে, কিন্তু সোমবার দিন আমি ওই ক্লাসটা কলেজে নেব না। এখনো পড়ে আছে হচ্ছে 17 জন, শুরুতে আরো 10টা উইকেট পড়ে গেছে, গোটা 10-12 উইকেট পড়ে গেছে। যাই হোক, যারা আছো তারা সবাই বাকিদের জানিয়ে দিও যে সোমবার দিন আমি ওই ক্লাসটা নেব না, তার বদলে আই উড লাইক টু হ্যাভ অ্যান অনলাইন ক্লাস, যেটা সোম এবং রবি এই দুটো দিনের মধ্যে করে নিতে হবে। কারণ বুধবার তো আবার গিয়ে ক্লাস আছে, বুধবার না কবে যেন, যাই হোক পরে ক্লাস আছে। তাহলে সোমবারের ক্লাসটা রবি সোমের মধ্যে তোমাদের করে নিতে হবে। কখন কখন করতে চাও সেটা বলো। রবিবার সকালে হতে পারে, সোমবার সকালে হতে পারে। ওই যে কি একটা সুদীপ্ত রয় লেফট, মানে ও তো এমনিতেই ক্লাস করতে চায় না, তাহলে লেফট করলে কোনো ক্ষতি নেই। যারা যারা ক্লাস করতে চাও তারা বলো যে আমরা তাহলে এর পরের দিন ওই এখান থেকে শুরু করবো, যেখানে আজকে শেষ করলাম, সেটা রবিবার সকালে করতে চাও নাকি সোমবার সকালে নাকি সোমবার সন্ধ্যেবেলায়। সোমবার দিন তো তোমরা কলেজে যাবে। স্যার রবিবারে সকাল হলে মনে হচ্ছে ভালো হয়, তার কারণ সোমবারে কলেজ যাওয়ার ব্যাপার থাকে। রাইট, হ্যাঁ স্যার, রবিবার হতে পারে সকালে, অসুবিধা নেই। টাইমটা ডিসাইড করো কখন। কালকে স্যার 9টা থেকে হলে মনে করেন না কোনো সমস্যা হবে। হ্যাঁ স্যার, 9টা থেকে নিতে পারেন স্যার। কালকে 9টা থেকে নাকি আর একটু পরে? 9টা থেকেই যদি এই বিকালে যদি নেন, মানে কালকে বিকেলে হবে না, হবে যদি সকালে। সোমবার হলে সকালে বিকেলে যখন খুশি হতে পারে, তোমাদের কলেজে যাওয়ার আগে এবং কলেজে থেকে ফিরে। কালকেই করে স্যার আমি রবিবার অনেক ঠিক আছে, তো বাড়ি থেকে আসবে আর কি হয়তো মেসে। হ্যাঁ হ্যাঁ, রবিবার। কালকে করে নেওয়াই ভালো। হ্যাঁ স্যার। তাহলে কালকে 9:30 ওকে টার্গেট স্যার। কর, ঠিক আছে? কারণ সকালবেলা একটু বেশি ঠান্ডা থাকে, তো যদি অসুবিধা হয় একটু, মানে যেহেতু আর কোনো কি ক্লাস আছে তোমাদের? স্যার কালকে আর ক্লাস নেই। হ্যাঁ, কালকে তো অন্য কোনো টিচারের ক্লাস নেই, যখন কালকে একটা এক্সট্রা ক্লাস তাহলে নিয়ে ওই সোমবারের ক্লাসটাকে মেকআপ করা যাবে, কারণ আমাদের তো অনেক জিনিস বাকিও আছে। স্যার কালকে ক্লাসটা কিসের উপর হবে, মানে এইটারই এক্সটেনশন, মানে আইডিয়াল গ্যাস? কন্টিনিউশন হবে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আজকে যা আলোচনা হলো সেটা কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার। তাহলে আমি গ্রুপে লিখে দিচ্ছি যে টুমরো 9:30 AM সকালবেলা একটা ক্লাস হচ্ছে। ওকে ওকে স্যার, ওকে স্যার। ওকে।
তাহলে আজকে এখানে বন্ধ করা যাক, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে। প্রশ্ন কি আছে? না স্যার।